والذين يبيتون لربهم سجدا وقياما আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত বান্দা হবে তারাই যারা সারা রাত ঘুমের মধ্যে কাটায় দেয় না, বরং রাত্রিবেলায় জেগে যায়, বিছানা থেকে নিজের পিঠটাকে আলাদা করে নামাজে দাঁড়ায় যায়, সিজদা করতে থাকে, রুকু করতে থাকে, লম্বা লম্বা কিয়াম করতে থাকে। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাা, লম্বা সিজদার মধ্যে সারা রাত পড়ে থাকে, কিয়ামা দাঁড়ায় দাঁড়ায় লম্বা কিরাত করে কোরআন তেলাওয়াত করে, রাতটাকে ঘুমের মধ্যে অলসতার মধ্যে কাটায় না, বরং যারা তাহাজ্জুদ করে, লম্বা লম্বা কিরাত করে, লম্বা লম্বা সিজদা দেয়, তারাই হলো রহমানের বান্দা। সুবহানাল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইবাদুর রাহমান الذين يمشون على الأرض هونا وقال النبي صلى الله عليه وسلم الكبرياء ردائي. وقال الله تبارك وتعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكرا لله إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, তোমার আলহামদুলিল্লাহ, অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে, যিনি অত্যন্ত মহব্বত করে আর ভালোবেসে দীর্ঘ একটি সপ্তাহ পর জুমার দিন আমাদের জীবনে দিয়েছেন এবং আমাদেরকে সুস্থ রেখে আল্লাহর ঘরে আসার, বসার, কোরআন ও হাদিস থেকে দিনে কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। মন প্রাণ উজাড় করে হৃদয়ের গভীর থেকে শুকরিয়া তার সমস্বরে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম, রহমত, শান্তি বর্ষিত হোক
বিশ্ব মানবতার শান্তির দূত, সর্বকালের সেরা মানব, সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহতারাম হাজিরিন, সূরা ফুরকান থেকে কিছু আয়াত আপনাদের সামনে আজকে তুলে ধরব। আজকের আয়াতের যে বিষয়গুলো, যে মেসেজগুলো, এগুলো যদি একজন মানুষ নিজের জীবনে মেনে চলতে পারে, আমল করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে, ওই বান্দাকে নিজের বান্দা হিসেবে ঘোষণা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমরা সবাই আল্লাহ তাআলার বান্দা, কোনো সন্দেহ আছে কি? নাকি কেউ বিশ্বাস করেন যে না আমি আল্লাহর বান্দা না? কেউ আছেন? আমাদের সকলের রব একজন, তিনি কে? আমাদের সৃষ্টিকর্তা একজন, তিনি কে? আমাদের মাথাটা যদি ঝুঁকাতে হয় একজনের সামনে ঝুঁকাবো, তিনি কে? কোন সন্দেহ আছে কি? এই জন্য আমরা সকলেই বিশ্বাস করি আমরা আল্লাহ তাআলার সামনে আমাদের মাথাকে ঝুঁকিয়েছি, আমরা আল্লাহর বান্দা। কিন্তু মুখ দিয়ে আমরা বললে হবে না, মাইক দিয়ে স্লোগান তুললে হবে না যে আমি আল্লাহর বান্দা। বরং আল্লাহ তাআলা আমাদেরকে যে গুণাবলীর কথা বলেছেন যে বান্দা তুমি আমার বান্দা হতে পারবে, তোমার মধ্যে যদি এই 12টা গুণ থাকে। কয়টা গুণ? আরো জোরে বলতে হবে, কয়টা? 12টা গুণ যদি তোমার মধ্যে থাকে তাহলে তুমি আমার বান্দা। আর যদি মনে করো তোমার মধ্যে এই গুণগুলো নাই, তাহলে তুমি আমার বান্দা হতে পারবে না। বলি নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ তাআলার প্রকৃত বান্দা হতে হলে আজকের আলোচনা শুনতে হবে, মানতে হবে, মুখস্থ করতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও আল্লাহ তাআলার বান্দা ছিলেন। কিন্তু আল্লাহ তাআলা তার ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন, প্রিয় নবীজির ব্যাপারে, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি আমার বান্দা। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের ব্যাপারে কোনো সার্টিফিকেট আছে? না। রাসূলের ব্যাপারে আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছেন যে তিনি আমার বান্দা। এই জন্য রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের শুরুতে বলেছেন সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন প্রিয় নবীজিকে আব্দুন বলেছেন, বান্দা। ওই আল্লাহ সুবহান, কত পবিত্র, যিনি তার বান্দাকে মসজিদ হারাম থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত সফর করিয়েছেন। বলি সুবহানাল্লাহ। যেটা বোঝানোর উদ্দেশ্য, এখানে আল্লাহ তাআলা আব্দুন বলেছেন, রাসূলের নাম নেন নাই, অন্য কোনো উপাধি নেন নাই, আব্দুন বলেছেন। তার মানে হলো আল্লাহ তাআলার আব্দ, বান্দা যদি কেউ হয়ে যেতে পারে, দুনিয়াতেও তার কোনো টেনশন নাই, আখিরাতেও টেনশন নাই। ঠিক কিনা বলেন আমার ভাইরা? এজন্য আল্লাহ তাআলা তার বান্দাদের যে গুণাবলীগুলো কোরআনে কারিমে সূরা ফুরকানে তুলে ধরেছেন, সংক্ষিপ্তভাবে শুধু তরজমাটা আপনাদেরকে শোনায়া যাব। এই 12টা গুণের যদি আলোচনা করা যায় তাহলে 12 জুমায় আলোচনা করা যায়। সংক্ষিপ্তভাবে আপনাদেরকে আলোচনাটা শোনাবো, তরজমাটা শোনাবো। আমরা যদি এটা আজকে মেনে নিয়ে যেতে পারি এবং মরণের আগ পর্যন্ত, দুটি চোখ বন্ধ হওয়ার আগ পর্যন্ত মেনে চলতে পারি, তাহলে আমি গ্যারান্টি দিতে পারি যে আমরা আল্লাহ তাআলা প্রকৃত বান্দা হয়েই মারা যাব। বলি না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা, প্রকৃত বান্দা কারা? রহমানের প্রকৃত বান্দা তারাই হবে যাদের মধ্যে পরের আয়াতে রব্বুল আলামিন যে গুণগুলো বলতেছেন, এই গুণ যাদের মধ্যে থাকবে তারাই রহমানের বান্দা হবে। ওয়া ইবাদুর রহমান, রহমানের প্রকৃত বান্দা কারা? একের পর আল্লাহ তাআলা গুণ বলবেন। 1 নাম্বার হলো আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের 1 নাম্বার, রহমানের বান্দার 1 নাম্বার গুণ হলো, রহমানের বান্দার 1 নাম্বার গুণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। জমিনের মধ্যে যখন সে চলবে নম্রতার সাথে, ভদ্রতার সাথে জমিনের মধ্যে চলবে। নম্রতার সাথে চলবে, তার চলা দেখে বোঝা যাবে না এই লোকটা বড় ভদ্র, বড় ভালো মানুষ, তার মধ্যে অহংকারের লেশ মাত্র নেই। এরকম বুক টান করে
লুঙ্গিটাকে উপরে তুইলা অহংকারী ভাব নিয়ে সে কখনো চলবে না, বরং জমিনের মধ্যে চলার সময় হাওনা নম্রতার সাথে ভদ্রতার সাথে একদম নিচু হয়ে চলবে। দেখলেই মনে হবে যে না, এই লোকটা অনেক ভদ্র। এই গুণ আমাদের মধ্যে আছে না নাই? আছে। যাদের মধ্যে নাই এটা নিয়ে আসবো, পারবো না ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার আল্লাহ তাআলার রহমানের প্রকৃত বান্দার গুণ হলো জমিনের মধ্যে যখন সে চলবে নম্রতার সাথে ভদ্রতার সাথে চলবে, জুড়ে জুড়ে কদম ফালাবে না, অহংকারী মনোভাব নিয়ে চলবে না। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনে চলতেন বড় সতর্কতার সাথে পাটা ফেলতেন। আর আমরা যখন জমিনের মধ্যে চলি টাস টাস এরকম আওয়াজ হইতে থাকে, আছে না নাই? আমার ভাইরা, বড় নম্রতার সাথে ভদ্রতার সাথে চলতে হবে। এই জমিনের উপর যখন আমরা চলাচল করি অহংকারী মনোভাব নিয়ে, জমিন বলতে থাকে যে এই তুমি আমার উপরে থেকে অহংকারী মনোভাব দেখাচ্ছ, একদিন আমার ভিতরে তোমাকে আসতে হবে, সেদিন আমার পাওয়ার তুমি দেখতে পারবে। বলি না নাউজুবিল্লাহ। এজন্য আমার ভাইরা, অহংকারী মনোভাব ছেড়ে দিয়ে নম্রতার সাথে ভদ্রতার সাথে জমিনের উপরে চলতে হবে। এটা গেল রহমানের বান্দার 1 নাম্বার গুণ। 2 নাম্বার গুণ হলো ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দার 2 নাম্বার গুণ হলো ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন। মূর্খ মানুষ অজ্ঞতা বশত যখন তার দিকে তাকায়, তার সাথে কথা বলে, গালিগালাজ করে, তখন সে সালাম দিয়ে শান্তির কথা শুনে পাশ কেটে চলে যায়। বলে সুবহানাল্লাহ। রাস্তায় দিয়ে চলতেছেন, হঠাৎ করে একজন মানুষ আপনাকে গালিগালাজ করছে, আপনার ব্যাপারে বাজে মন্তব্য করছে, একবারই এসে আপনার সাথে ঝগড়া লাগতে চাচ্ছে। এরকম বাজে মানুষ সমাজে আছে না নাই? দেখবেন এমনিতেই ঝগড়া লাগতে চায়। আল্লাহ তাআলার প্রকৃত বান্দা যারা, তারা ঝগড়া আগ বেড়ে যাবে না। না, আমি ভাই ঝগড়ার মধ্যে নাই, তাকে শান্তির কথা শোনায়া সালাম দিয়ে আস্তে করে সে সাইড কেটে চলে যাবে, তার সাথে আগ বাড়িয়ে ঝগড়া লাগতে যাবে না। এটা হলো রহমানের বান্দার 2 নাম্বার গুণ। রহমানের বান্দার 3 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত বান্দা হবে তারাই যারা সারা রাত ঘুমের মধ্যে কাটায় দেয় না, বরং রাত্রিবেলায় জেগে যায়, বিছানা থেকে নিজের পিঠটাকে আলাদা করে নামাজে দাঁড়ায় যায়, সেজদা করতে থাকে, রুকু করতে থাকে, লম্বা লম্বা কিয়াম করতে থাকে। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাা, লম্বা সেজদার মধ্যে সারা রাত পড়ে থাকে, কিয়ামা দাঁড়ায় দাঁড়ায় লম্বা কেরাত করে কোরআন তেলাওয়াত করে, রাতটাকে ঘুমের মধ্যে অলসতার মধ্যে কাটায় না, বরং যারা তাহাজ্জুদ করে, লম্বা লম্বা কেরাত করে, লম্বা লম্বা সেজদা দেয়, তারাই হলো রহমানের বান্দা। সুবহানাল্লাহ। এজন্য এই গুণ থেকে আমরা আজকের পর থেকে চেষ্টা করব তাহাজ্জুদ নামাজ পড়া। পৃথিবীতে ইতিহাসে যারাই বুজুর্গ হয়েছেন সকলে তাহাজ্জুদ পড়ে হয়েছে, কারণ 5 ওয়াক্তের নামাজ আমাদের পড়তেই হবে, এটা মিস দেওয়া যাবে, এটা ফরজ। কিন্তু আমি যদি তাহাজ্জুদ পড়ি, নফল নামাজ পড়ি, ইশরাক পড়ি, আওয়াবিন পড়ি, খুঁজে খুঁজে চাষতের নামাজ, এই নামাজগুলো যদি আমরা পড়ি, তাহলে রাসূল বলেন কিয়ামতের ময়দানে আল্লাহর বান্দা যখন ফরজ নামাজের হিসাবের মধ্যে আটকা পড়ে যাবে, ওই তাহাজ্জুদের নামাজগুলো দিয়ে আল্লাহ তাআলা ওই ক্ষতিপূরণটা পোষায়া ওই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা জান্নাতি বানায় দিবেন। সুবহানাল্লাহ। এজন্য তাহাজ্জুদ করতে হবে। তাহাজ্জুদ করা ছাড়া আল্লাহ তাআলার প্রকৃত বান্দা হওয়া যাবে না। আমার ভাইরা, এটা গেল 3 নাম্বার গুণ। 4 নাম্বার গুণ ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। রহমানের বান্দা যারা হবে তাদের মধ্যে 4 নাম্বার যে গুণ হবে, গুণটা হলো তারা আল্লাহর কাছে দোয়া করবে, রব্বানা, হে আমাদের রব, রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, জাহান্নামের আযাব আমাদের কাছ থেকে সরায়া দেন। কারণ আমার ভাইরা, জাহান্নামের আযাব এতটাই ভয়াবহ, এতটাই কঠিন, আমাদের এই ক্ষুদ্র দেহ নিয়ে জাহান্নামের আযাব সহ্য করা সম্ভব নয়, ঠিক কিনা?
এই জন্য রহমানের বান্দা যারা হবে নিয়মিত আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আযাব জাহান্নাম, জাহান্নামের আযাব আমাদের কাছ থেকে সরায়া দেন। ইন্না আযাবাহা কানা গরামা, নিশ্চয় জাহান্নামের আযাব বড় ভয়াবহ। এজন্য মাঝে মধ্যে এই দোয়াটা আমরা করব, পারবো না ইনশাআল্লাহ? আরবি না পারলে বাংলাতে করতে থাকবেন যে আল্লাহ জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচায়া দেন। কারণ যদি আল্লাহর কাছে পানাহ না চাই, জাহান্নাম থেকে মুক্তি না চাই, আমাদের কোনো উপায় থাকবে কি? কোনো উপায় থাকবে না। এজন্য নিয়মিত এই দোয়াটা করা যে আল্লাহ রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম, হে আল্লাহ আমাদের কাছ থেকে জাহান্নামের আযাবটাকে আপনি দূরে সরায়া দেন, আল্লাহ জান্নাতকে আমাদের কাছে দিয়া দেন। বলি না সুবহানাল্লাহ। এটা গেল রহমানের বান্দা, আল্লাহর প্রকৃত বান্দার 4 নাম্বার গুণ। আল্লাহ তাআলার প্রকৃত বান্দার 5 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। রহমানের বান্দা যারা হবে তাদের 5 নাম্বার গুণ হলো ইযা আনফাকু, যখন তারা দান করে, সদকা করে, লাম ইউসরিফু, অপচয় করে না, ওয়া লাম ইয়াকতুরু, আবার একদম কম দেয় না। আমাদের সমাজের মধ্যে দেখবো কিছু ধনী মানুষ, তাদের কাছে যদি যাওয়া হয়, গানের অনুষ্ঠানের জন্য টাকা চাওয়া হয়, বিভিন্ন অন্যায় অপরাধমূলক কাজের জন্য টাকা চাওয়া হয়, অশ্লীল অনুষ্ঠানের জন্য টাকা চাওয়া হয়, মন খুলে দেয়, লক্ষ লক্ষ টাকা দিয়ে দেয়। কিন্তু যদি মসজিদ মাদ্রাসার জন্য চাওয়া হয়, তখন পকেট থেকে ছিঁড়া 10 টাকার নোট বের হয়। আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? গানের অনুষ্ঠান, নেতার কাছে গেছে, সম্পদশালী ব্যক্তির কাছে গেছে যে ভাই কিছু টাকা দেন, 50,000 টাকা দিয়ে দিয়েছে, সারা রাত ব্যাপী গান হয়েছে, কিন্তু মসজিদ মাদ্রাসার জন্য যখন চাওয়া হয় পকেট থেকে বের হয় না। এরকম দানশীল সমাজে আছে না নাই? এরকম হওয়া যাবে না। এখানে আল্লাহ তাআলা যেটা বলছেন, সম্পদশালী ব্যক্তি দান করার ক্ষেত্রে অপচয় করা যাবে না, অপাত্রে দান করা যাবে না। যেখানে আমার টাকাটা গেলে গুনাহ হবে, অশ্লীলতা হবে, সমাজে ফিতনা ফাসাদ তৈরি হবে, আল্লাহ তাআলার প্রকৃত বান্দা যারা, তারা এই সমস্ত অন্যায় জায়গায় কখনো দান করবে না। আর ভালো জায়গা যেখানে, সেখানে তারা মন খুলে দান করবে। দানের ক্ষেত্রে আল্লাহ তাআলা এরকমটাও বুঝাচ্ছেন এখানে, এরকম নয় যে আমার 1 লক্ষ টাকা আছে পুরোটাই দান করে দিতে হবে, এ কথাও আল্লাহ তাআলা বলেন না। আবার 1 লক্ষ টাকার মালিক আমি 5 টাকা দেই, এ কথাও আল্লাহ বলেন না। মধ্যম পন্থীতে, মধ্যম পন্থা অনুযায়ী আমার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী ভালো কাজে দান করতে হবে। এটা হলো রহমানের বান্দা যারা হবে তাদের 5 নাম্বার গুণ। আমার ভাইরা, রহমানের বান্দা যারা হবে, প্রকৃত বান্দা, তাদের 6 নাম্বার গুণ ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত বান্দা কারা, আল্লাহ নিজেই বলছেন। তাদের 6 নাম্বার গুণ হলো তারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকবে না, ডাকবে তো শুধু একজনকে, তিনি কে? আরো জোরে বলতে হবে, কে? আমরা বিশ্বাস করি আমরা আল্লাহর বান্দা, আমরা জীবন চলে যাবে তারপরেও আল্লাহর সাথে কাউকে ডাকবো না। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, এই যে পূজা গেল, কত মানুষ যে ঈমান হারা হয়েছে, এক একটা ভিডিও দেখে আর বড় আফসোস হয়ে যায়। মুসলমানের সন্তান, মাথায় টুপি আছে, পূজা মণ্ডপে গিয়া সে বলতেছে যে এখানে দীর্ঘ 1 বছর পরে আসতে পেরেছি, আপনাদের সাথে বসতে পেরেছি, আল্লাহ তাআলা এই পূজা মণ্ডপে আমাকে এনেছেন, আল্লাহ শুকরিয়া আদায় করছি। এত আস্তে নাউজুবিল্লাহ বললেন? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই লোকের ঈমান আছে কি? পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি আল্লাহর অবাধ্যতা, আল্লাহর নাফরমানি যেখানে হয় সেটা হচ্ছে শিরিকের মধ্যে। কিসের মধ্যে? আর এই পূজাগুলোতে কি হয়? আরো জোরে বলেন, কি হয়? আপনার রবকে গালি দেওয়া হয়। আপনার রব বলছে আমার সাথে কাউকে শরীক করবা না, ওরা 360 শরীক করে। আপনার রব বলছে বান্দা আমার সাথে কাউকে ডাকা যাবে না, আপনি তার সাথে এই মূর্তিগুলোকে ডাকা শুরু করেন। আপনার রব বলেছে বান্দা আমাকে ছাড়া অন্য কাউকে সিজদা করা যাবে না, ওই পূজা মণ্ডপগুলোতে মূর্তির সামনে মাথা নিচু করা হয়, আপনি সেখানে গেলেন, গিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করছেন। ওই ব্যক্তির ঈমান আছে কি? আমার ভাইরা, এজন্য খুব সাবধান।
আমি প্রায় সময় বলি আমলে ত্রুটি থাকতে পারে, আমাদের আখলাকে ত্রুটি থাকতে পারে, কিন্তু আমার ঈমান যদি না থাকে তাহলে আমি ব্যর্থ হয়ে যাব। আমার ঈমান যদি না থাকে আমি ধ্বংস হয়ে যাব। আমার ঈমান যদি না থাকে আমি জাহান্নামী হয়ে যাব। ঠিক কিনা বলে? এজন্য আমার ভাইরা, আপনি নেতা হন, রাজনীতিবিদ হন, দায়ী হন, যাই কিছু হন না কেন, তাদের প্রতি আমাদের কথা থাকবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। বলেন না লাকুম, মানে কি? এর অর্থ হলো তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমাদের ধর্ম, নাকি তোমাদের ধর্ম আমাদের জন্য মাঝে মধ্যে, আর আমাদের ধর্ম মাঝে মধ্যে তোমাদের জন্য, এরকম? মক্কার কাফেররা প্রিয় নবীজিকে অফার করেছিল, মুহাম্মদ তুমি কিছুদিন আমাদের লাত উজ্জাত মানাতের পূজা করবা, আর আমরা তোমার রবের জন্য মসজিদে গিয়ে কিছুদিন ইবাদত করব। আল্লাহ তাআলা স্পষ্টভাবে সূরা কাফিরের মধ্যে জানিয়ে দিয়েছেন, হাবিব আপনি বলে দেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের জন্য তোমাদের ধর্ম, আমাদের জন্য আমাদের ধর্ম। আমরা জীবন থাকতে আল্লাহর সাথে কাউকে শরীক করব না। ঠিক কিনা বলে? এজন্য রব্বুল আলামিন বলছেন, আল্লাহ তাআলার প্রকৃত বান্দা যারা হবে তাদের 6 নাম্বার গুণ হলো যে লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখা, আল্লাহর সাথে তারা কখনো অন্য কাউকে ডাকবে না, প্রার্থনা করবে না। কিন্তু আমরা কি দেখলাম, যে সমস্ত পূজা মণ্ডপে মুসলমানের সন্তান যায় সেগুলো দেখতে যায়। আপনার বাবাকে এক জায়গায় গালি দেওয়া হয়, আপনি সেখানে দেখতে যাবেন? আপনার মাকে গালিগালাজ করা হয়, আপনার বোনের ইজ্জত লুণ্ঠনের কথাবার্তা বলা হয়, সেখানে গিয়ে আপনি তাকায় থাকবেন? উদযাপন করবেন? কোন গায়রতওয়ালা মুসলমান করতে পারবে কি? যেখানে যে রব আমাদের সৃষ্টি করেছেন, যিনি নিজ কুদরতি হাতে পরম মায়া করে আমাদেরকে বানিয়েছেন, যিনি পৃথিবীর শ্রেষ্ঠ সম্পত্তি ঈমান আমাদেরকে দিয়েছেন, সেই রবের নাফরমানি যেখানে হয় সেখানে আমি যাচ্ছি, আনন্দ ফুর্তি করছি, তাদের যে সমস্ত নিদর্শন আছে, রুমাল আছে, সেগুলো আমার মাথায় আমার গলায় দিচ্ছি আর সহমর্মিতা প্রকাশ করছি। এটা কোনোদিন ইসলাম হতে পারে না। ঠিক কিনা বলে? এই জন্য রব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি যদি আমি রব্বুল আলামিনের, আমি রহমানের প্রকৃত বান্দা হতে চাও, লা ইয়াদউনা মা'আল্লাহ, আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে তুমি ডাকতে পারবা না। কারণ আমাদের বিশ্বাস হলো, আমাদের এটা মনের মধ্যে একান্ত তাওহীদের দাবি হলো, পৃথিবীর মধ্যে সব কিছু যিনি করতে পারেন তিনি কে? আরো জোরে বলতে হবে কে? অথচ আমরা কি দেখেছি, এই সমস্ত মূর্তি পূজার পেছনে যদি বাঁশ না দেওয়া হয় ও দাঁড়াইতেই পারে না। ঠিক কিনা বলেন? আপনারা দেখেছেন না, পেছনে যদি বাঁশ না দেওয়া হয় তাহলে ও তো দাঁড়াইতেই পারে না, তাহলে ও সহযোগিতা করবে। আমি হিন্দুদের প্রতি কোনো বাজে মন্তব্য করছি না, তারা তাদের ধর্ম পালন করবে, তারা তাদের মতো থাকবে, তাদের পরকালের হিসাব তারা দিবে। কিন্তু মুসলমানের সন্তান, আমি মুসলমান দাবি করি, আমি যদি রবের সাথে শিরিক যেখানে হয়, যেখানে আমার রবকে গালি দেওয়া হয়, যেখানে আমার রবের সাথে আরো 360টা মূর্তিকে শরীক করা হয়, সেখানে কোনো মুসলমান, প্রকৃত মুসলমান, আল্লাহর প্রকৃত বান্দা কোনোদিন যেতে পারে না। ঠিক কিনা বলেন? এই ভিডিওগুলো দেখছিলাম, আমার মনের মধ্যে ওই হাদিসটা বারবার আসতেছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের আগে এমন এক জামানায় আসবে, মানুষ সকালবেলায় মুসলমান মুমিন ইমানদার থাকবে, বিকেল বেলায় কাফের হয়ে যাবে। ঠিক কিনা বলেন? বিকেল বেলায় মুসলমান থাকবে, রাত্রেবেলায় এরকম কাজ করবে, এমন কথা বলবে, সকালবেলায় সে কাফের হয়ে যাবে। বলি নাউজুবিল্লাহ। সে সময় আসতে দেরি নাই, বরং চলে এসেছে। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে হেফাজত করুন। সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। আমার ভাইয়েরা, রহমানের প্রকৃত বান্দা যারা হবে তাদের 7 নাম্বার গুণ হলো, রব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। রহমানের প্রকৃত বান্দা যারা, তাদের আরেকটি গুণ হলো তারা অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না। কি কারণে হত্যা করা হচ্ছে কিছুই জানে না, নেতার আদেশ এসেছে, বড় বসের আদেশ এসেছে, অন্যায়ভাবে একজন সাধারণ মানুষকে হত্যা করেছে। এরকম হত্যাকারী আমাদের সমাজে আছে না নাই? আমার ভাইরা, এই জন্য কাউকে হত্যা করা যাবে না। যারা নিজেদের জীবনে অন্যায়ভাবে কাউকে হত্যা করেছে, ওই মানুষটা জীবনে কোনোদিন রহমানের বান্দা হতে পারবে না। ঠিক কিনা? এজন্য অন্যের উপরে হাত তোলার আগে, আক্রমণ করার আগে বড় সাবধান থাকতে হবে। গ্রাম অঞ্চলে, এখন তো শহরেও
কি জন্য তাকে হত্যা করা হচ্ছে সে নিজেও জানে না, আর যে হত্যা করেছে সেও জানে না যে কেন হত্যা করেছে। ঠিক কিনা বলেন? বিভিন্ন ধরনের এরকম হত্যাকাণ্ড আমাদের সমাজে ঘটছে। যে হত্যা করেছে সেও জানে না কেন হত্যা করা হয়েছে, যে নিহত হয়েছে সেও জানে না কেন তাকে হত্যা করা হয়েছে। আল্লাহ তাআলার প্রকৃত বান্দা হতে হলে অন্যের দিকে আমার হাত কোনোদিন এগিয়ে যাবে না। পারবো তো ইনশাআল্লাহ? সকলে বলেন না ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, রহমানের প্রকৃত বান্দা যারা হবে তাদের ৮ নাম্বার গুণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা ইয়াজনুন। রহমানের প্রকৃত বান্দা যারা হবে তারা কোনোদিন জিনা করতে পারবে না। আমার বন্ধুগণ, বর্তমান সমাজটা এমন হয়ে গেছে, আমাদের সমাজে অবস্থাটা এমন হয়ে গেছে, শহরে গ্রামে সব জায়গায় জিনার সয়লাব হয়ে গেছে। ঠিক কিনা? নিজের বিবাহিত স্ত্রী কবেই বউ তালাক হয়ে গেছে, তারপরেও মাসালা জানার পরেও ওই তালাক প্রাপ্তা বউকে নিয়ে সংসার করতেছে। এইরকম নালায়েক স্বামী সমাজে আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? বউ কবেই তালাক হয়ে গেছে, কিন্তু তারপরে বলতেছে যে হুজুর মাসালা যাই দেন, এই বউ নিয়ে সংসার করব, মানুষকে জানাবো না, গোপনে সংসার করব, কি হবে? আল্লাহ মাফ করে দিবে। আমি বলি যে কোনো বউ যদি তালাক হয়ে যায়, এরপর ওই বউকে নিয়ে স্বামী সংসার করে, যতদিন ওই বউ তার কাছে থাকবে, স্পর্শ করবে, প্রতিটা স্পর্শ তার জিনা বলে সাব্যস্ত হবে। ঠিক কিনা বলে? এটা গেল বউয়ের সাথে হারাম রিলেশন, প্রেম প্রীতি সমাজের মধ্যে আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? এক প্রতিবেদনে পড়েছিলাম যে যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, আমাদের মেয়েদেরকে তো আমরা এরকম হোস্টেলে পাঠায় দেই, মনে করি যে সে খুব নিরাপদে আছে, কিন্তু না, খোঁজ নিয়ে গেলে দেখা যাবে যে আমাদের ওই সমস্ত মেয়েদের ইজ্জত তার হাতে আর নাই, কবেই ওই ডাকাতরা লুট করে নিয়ে গেছে। ঠিক কিনা বলে? আমার ভাইরা, এজন্য জিনা ব্যভিচারের কাছাকাছি যাওয়া যাবে না। অনেক যুবকরা আমাকে ফোন করে মেসেজ করে যে হুজুর হারাম রিলেশনে জড়িয়ে গিয়েছি। শুধু হারাম রিলেশনে জড়িয়েছে এরকম না, ফিজিক্যাল রিলেশন হয়েছে। ফিজিক্যাল বুঝেন আপনারা? মানে শারীরিক যা হবার হয়ে গেছে। এখন কি করব? আমি বলছি তাওবা করতে হবে, মা বাবাকে রাজি করতে পারলে দ্রুত বিবাহ করতে হবে। কিন্তু এই যে ঘটনাগুলো ঘটছে, এই জিনা ব্যভিচার সমাজের মধ্যে সয়লাব হচ্ছে, এর জন্য আমাদের উপর আযাব আসতে বেশি দেরি হবে না। কারণ যে সমাজে জিনা ব্যভিচার বেড়ে যায়, ওই সমাজে আল্লাহর আযাব আসা শুরু হয়ে যায়। বলি নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলছেন বান্দা ওয়ালা ইয়াজনুন, আমার বান্দা হতে চাইলে, প্রকৃত বান্দা হতে চাইলে সাবধান, জিনার ধারে কাছেও যেতে পারবে। ওয়ালা তাকরাবুজ জিনা, সূরা বনী ইসরাঈল আল্লাহ তাআলা বলেছেন সাবধান, জিনার ধারে কাছেও যাইবা না। জিনা করবা তো দূরের কথা, ধারে কাছেও যাইবা না। ইন্নাহু কানা ফাহিশা, এটা অশ্লীলতা। ওইখানে যারা যাবে তাদের ক্যারিয়ারও শেষ, তাদের ক্যারেক্টার শেষ, তাদের দুনিয়াও শেষ, তাদের আখিরাতও শেষ। কিন্তু বর্তমান সমাজে জিনা ব্যভিচার আছে না নাই? পরকীয়া সমাজের মধ্যে আছে না নাই? আমার ভাইরা, এই জন্য এই জিনা ব্যভিচার থেকে আমাদের দূরে থাকতে হবে যদি আল্লাহ তাআলার প্রকৃত বান্দা আমরা হতে চাই। আমার ভাইরা, রব্বুল আলামিনের প্রকৃত বান্দা যারা হবে তাদের ৯ নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা সূর। আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত বান্দা যারা হবে তারা কোনদিন মিথ্যা সাক্ষ্য দিবে না। সমাজের মধ্যে এরকম বহু মানুষকে দেখেছি, ভালো আলেম, সারাটা জীবন কোরআন পড়িয়েছে, হাদিস পড়িয়েছে, ওই আলেমটাকে যখন আদালতে তোলা হয়, ওই আলেমের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য মানুষের অভাব হয় না। ঠিক কিনা? ভালো মানুষ সারাদিন কোরআন হাদিসের তাফসীর করেছে, আদালতে তোলা হয়েছে, মিথ্যা সাক্ষীর অভাব নাই, অথচ সেও দাবি করে সে মুসলিম। আমার ভাইরা, এই জন্য মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না। আপনার একটা সাক্ষীর দ্বারা একজনের জীবন যদি ধ্বংস হয়ে যায়, এর জন্য পরকালে পাকড়াও আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? যে জিনিস আপনি সচক্ষে দেখেন নাই, আপনি নিজ কানে শুনেন নাই, আরেকজনের কাছ থেকে শুনছেন, শুই না এটা বিশ্বাস করে বসে আছে। এইরকম কুটনামি করার মতো মানুষ সমাজের মধ্যে আছে না নাই? একজনের কথা আরেকজনে গিয়ে লাগাবে, আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চমৎকার কথা বলেছেন, তোমার কাছে যদি কেউ এসে আরেকজনের গীবত করে, তার মানে তুমি এটা কনফার্ম থাকো
এই লোকটা কোনো না কোনো দিন তোমার গীবত দিয়ে আরেকজনের কাছে করে। ঠিক কিনা বলেন? আপনারা এটা পরীক্ষা করে দেখবেন যে এই লোকটা আপনার কাছে এসে অন্যের নামে গীবত করছে, সে কোনোদিন না কোনোদিন আপনার গীবতটা আরেকজনের কাছে। এটা খুব ভয়াবহ একটা অপরাধ। চুগলখুরি করা, মানুষের পিছনে লেগে থাকা, যে দেখি খুঁজা ওনার পিছনে কোনো দোষ আছে কিনা, খুঁজা খুঁজা বের করা, এটা করা যাবে না। খুব সাবধান। কারণ এই যে কান আল্লাহ তাআলা দিয়েছেন, চোখ দিয়েছেন, জবান দিয়েছেন, এগুলোর হিসাব পরে আছে না নাই? নাকি মনে করবেন আল্লাহ কান দিয়েছে যা মনে চাই তা শুনবো, চোখ দিয়েছেন যা মনে চাই তা দেখবো, জবান দিয়েছেন যা মনে চাই তা বলবো, একজনের নামে মিথ্যা অপবাদ দিয়ে দিলাম, একটা নারী খুব ভালো, খুব সদী, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু তার স্বামী বিদেশ, আমি অপরাধ দিয়ে দিলাম যে এই মেয়েটার চরিত্র খারাপ, সে অমুকের সাথে জিনা করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? শহরের দিকে এটা আছে কিনা জানি না, গ্রাম অঞ্চলে এরকম দেখা যায় যে সতী সাধী নারী, স্বামী বিদেশ থাকে, তারপরও নিজেকে সে সংযত করার চেষ্টা করে, কিন্তু সমাজের কিছু কুটনামি যারা করে, এরকম মহিলা তার নামে বাজে অপবাদ রটাই দিছে যে অর্থ চরিত্রের সমস্যা আছে, ও পরকীয়া করে। আসলে ওই মেয়ে জানেও না এরকম করে। এরকম কুটনামি করার মতো মানুষ সমাজে আছে না নাই? আমার ভাইরা খুব সাবধান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে জিনার অপবাদ কেউ যদি কারো উপরে দেয়, তাহলে এটার বিধান কি? ভালো করে শুনবেন আপনারা। সামনে এই জিনা ব্যভিচার এগুলো বাড়বে, কিন্তু আমার দ্বারা যেন কেউ অন্যায়ের শিকার না হয়, কারো উপর অন্যায় অপবাদ না হয়, খুব সাবধান থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি এসে বলে যে আমি অমুক ছেলেকে অথবা অমুক মেয়েকে দেখেছি যে সে জিনা করতেছে, তাহলে জিনার শাস্তি আপনারা সকলেই জানেন। যদি বিবাহিত হয় তাহলে পাথর মেরে ডাইরেক্ট মেরে ফেলা হবে, রজম। আর যদি অবিবাহিত হয় 80টা বেত্রাঘাত করা হবে। ও এরপরে ও বাঁচলে বাঁচলো, না বাঁচলে নেই, এরপরে সাধারণত বাঁচে না। কিন্তু এটা প্রমাণ করতে হবে কিভাবে? আমি বললাম যে অমুকের মেয়ে জিনা করেছে, বললেই হলো? কথা বলেন না কেন? বললেই হলো? না, বললেই হবে না। রাসূল কি বলেছেন? যখন কেউ কারো ব্যাপারে জিনাহের অপবাদ দিবে, তখন একজনের সাক্ষী লাগবে না, একজনের সাক্ষী হবে না, বরং সাক্ষী লাগবে 4 জন। বলেন কয়জন? আরো জোরে বলতে হবে, কয়জন? 4 জন সাক্ষী লাগবে। 4 জন সাক্ষীর মধ্যে প্রত্যেকে এইভাবে সাক্ষ্য দিতে হবে। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যারা সুরমা ব্যবহার করো, ওই সুরমার মধ্যে একটা তো থাকে ডিব্বা, যেটার ভিতরে সুরমা থাকে, আরেকটা থাকে কাঠি। ওই কাঠি দিয়ে আমরা সুরমা লাগাই, তারপরে চোখের মধ্যে দিই। 2টা পার্ট না? সুরমার বক্সের কয়টা পার্ট? 2টা। একটা হচ্ছে বক্স, আর একটা হলো ওই কাঠি। রাসূল বলেছেন, ওই যে সুরমার যে কাঠিটা আছে, এটা সুরমার ভেতরে যেভাবে প্রবেশ করে, এইভাবে কোনো নারী পুরুষ যদি মিলিত হয় এবং 4 জন পুরুষ দেখে, 4 জন সাক্ষী দেখে, তখন ওই নারী পুরুষকে রজম করা হবে। আর যদি একজন ব্যক্তি এসে অপবাদ দেয়, অমুকের মেয়ে, অমুকের ছেলে জিনা করেছে, আর 4 জন সাক্ষী উপস্থাপন করতে না পারে, তাহলে যে মিথ্যা সাক্ষ্য দিয়েছে তাকে 80টা বেত্রাঘাত করা। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য ইসলামী শরিয়া খুব সতর্ক আছে যে অন্যায়ভাবে কারো ব্যাপারে অপবাদ দিয়ে দিবেন, কারো চরিত্রের মধ্যে কালিমা লেপন করবেন, কারো ব্যাপারে মিথ্যা সাক্ষ্য দিবেন, এই সুযোগ ইসলামের মধ্যে নাই। এজন্য আমার ভাইরা, রহমানের প্রকৃত বান্দা যারা, তারা কখনো অন্যায় সাক্ষ্য দিবে না, বরং নিজ চোখে দেখে, নিজ কানে শুনে তারপরে সাক্ষী দিতে হবে। আপনি দেখলেন যে অনেক দূরে আকাশে ধোঁয়া উঠতেছে, ছড়াই দিলেন অমুক গ্রামের মধ্যে আগুন লাগছে। কি লাগছে? আগুন। সবাই ধর্মার দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল পানি নিয়ে। আসলে এখানে আগুন লাগে নাই, যত ময়লার বাগার আছে সবগুলোকে জমা করে ওই ময়লাগুলোকে পোড়ার জন্য আগুন লাগাইছে। আমি ছড়াইছি কি যে সেখানে আগুন লাগছে, বাড়িঘর সব পুরা ছাই, তাড়াতাড়ি যাইতে হবে না। আগে বিষয়টা যাচাই বাছাই করে তারপরে ওই ব্যাপারে আমাকে কথা বলতে হবে। আল্লাহ তাআলা প্রকৃত বান্দা যারা, তারা কখনো মিথ্যা সাক্ষ্য দিতে পারে না। আপনার একটা সাক্ষ্যের দ্বারা একজনের জীবন ধ্বংস হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। বান্দা, তুমি মনে করছো তোমার চোখ দিয়েছি, কান দিয়েছি, মুখ দিয়েছি, যা করতেছো বাইছা যাইবা না। ইন্নাস সামআ মানে কান, ওয়াল বাসারা চোখ, ওয়াল ফুআদা হৃদয়, সব কিছু আল্লাহ তাআলার কাছে এটা জিজ্ঞাসাবাদের জন্য দাঁড়াতে হবে।
এজন্য আমার ভাইয়েরা, রহমানের প্রকৃত বান্দা যারা হবে তাদের 9 নম্বর গুণ হলো যে তারা মিথ্যা সাক্ষ্য দিবে না। রহমানের বান্দা যারা হবে তাদের 10 নম্বর গুণ, ওয়াল্লাযীনা ইযা মাররু বিল্লাহwi মাররু কিরামা। রব্বুল আলামিন বলছেন, ও রহমানের প্রকৃত বান্দা যারা হবে তাদের আরেকটা গুণ হলো, রাস্তা দিয়ে চলছে, দেখলো যে 2 জন মানুষ মিলে গল্প করতেছে, বাজে গল্প, 2 জন মানুষ মিলে অযথা অনর্থক সময় নষ্ট করছে, বাজে কথা বলছে, বাজে অনুষ্ঠান হচ্ছে, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে গানের অনুষ্ঠান, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে অশ্লীলতার অনুষ্ঠান, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে মানুষ অন্যায় আচরণ করছে। রহমানের বান্দা যারা হবে অনর্থক কাজ যখন দেখবে ওনার ধারে কাছে বসে যাবে না, মাররু কিরামা, নম্রতার সাথে ভদ্রতার সাথে সাইড কেটে সে ওই রাস্তা দিয়ে চলে যাবে। সুবহান, খুব সাবধান। আমি যাইতেছি একটা গানের অনুষ্ঠান, দেখি শিল্পীটা কে আসছে, একটু দেখা যায়, অথবা 2-3 জন মিলে জুয়া খেলতেছে, আমি বললাম যে ঠিক আছে গিয়া দেখি কারা খেলতেছে, না, ওই দেখতেও যাবে না। গ্রাম অঞ্চলে দেখা যায় যে 2 জন মানুষ জুয়া খেলছে আর 10 জন বসে দেখে, আছে না নাই? 2 জন মানুষ লুডো খেলতেছে আর 10 জন মানুষ বসে বসে দেখে। এই যে অনর্থক কাজের মধ্যে আমি আমার সময় নষ্ট করছি, এটা রহমানের বান্দার গুণ হতে পারে না, বরং তার জীবন তো যাবে আমলের উপরে। অবসর সময় আছেন, আপনি তাসবিহ করেন, তাহলিল করেন, জিকির আজকার করেন। এরকম অনর্থক কাজের মধ্যে, খেলাধুলার মধ্যে, এরকম ভাবে বাজে কাজের মধ্যে, অনর্থক, যেটা দুনিয়াতেও কোনো কাজ নেই, আখিরাতেও কাজ নেই। চায়ের স্টলে বসলেন, 5 জন মিললে আরেকজনের গীবত করতেছে, আছে না নাই? এটার কোনো ফায়দা আছে আপনার? গীবত করলে দুনিয়াতেও কোনো ফায়দা নেই, আখিরাতেও ফায়দা নেই। এজন্য আল্লাহ তাআলা বলছেন, বান্দা ওয়াইদা মাররু বিল্লাহ, অনর্থক, ফাহিশা, অশ্লীল বিষয়ের কাছ দিয়ে যখন তুমি যাবা, মাররু কিরামা, আস্তে করে সম্মানের সাথে, পুরা রাস্তা যদি ব্লকও থাকে সাইড দিয়ে আস্তে করে তুমি চলে যাবা, ওই অনর্থক কাজের মধ্যে তুমি কখনো জড়াবা না। এটা হলো রহমানের বান্দার 10 নম্বর গুণ। রহমানের বান্দার 11 নম্বর গুণ হলো, ওয়াল্লাযীনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উমিয়ানা। রব্বুল আলামিন বলছেন, রহমানের বান্দা যারা হবে তাদের মধ্যে এই গুণটা থাকবে, তাদের সামনে যখন কোরআনের কথা বলা হবে, হাদিসের কথা বলা হবে, আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করা হবে, কোরআনের তাফসীর হবে, বড় মনোযোগ দিয়ে শুনবে। কি করবে? খুব মনোযোগ দিয়ে শুনবে, দিলের কান লাগায়া, কানটাকে খাড়া করে মনোযোগ দিয়ে শুনবে যে না হুজুর কি বলছেন, বিষয়টা শুনি, আমল করি। আর যদি আর ব্যতিক্রম হয়, আল্লাহ তাআলা বলছেন যে ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম, যখন রবের আয়াত তেলাওয়াত করা হয়, লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা, মানে তারা মুখের মধ্যে এরকম তালা লাগায় না, কানের মধ্যে তালা লাগায় না। মক্কার মধ্যে যারা মুনাফিক ছিল, মদিনার মধ্যে যারা মুনাফিক ছিল, সামনে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব বড় সাহাবী হিসাবে জাহির করতো যে ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার জীবন দিয়ে দিব, আপনার জন্য আমার সব কুরবান করে দিব। কিন্তু রাসূল যখন কোরআন তেলাওয়াত করতেন, কোরআনের তাফসীর করতেন, তখন তারা কানের মধ্যে এরকম ভাবে তালা দিয়ে দিত, জবানে তালা দিয়ে দিত, তারা কোনো কিছু শোনার চেষ্টা করতো না, আর শুনলেও সেগুলোর উপর আমল করতো না, কারণ তাদের উপরে ছিল একটা আর ভেতরে ছিল আরেকটা। এই অভ্যাস যাদের মধ্যে আছে তাদেরকে কি বলে? মুনাফিক বলে। বলেন কি বলে? মুনাফিক। তারা যখন সাহাবীদের সাথে এসে মিশতো, তখন বলতো আরে তোমাদের সাথে আমরা সব সময় আছি, জিহাদের ময়দানে লাগলে সবার আগে আমি যাব। কিন্তু আবার যখন কাফিরদের সাথে মিশতো, তখন বলতো আরে ওরা তো বেকুব, ওরা কিছু বুঝে না, ওরা সুফাহা, কোরআনে আয়াত এসেছে, ওরা হলো মূর্খ, ওরা কিছু বুঝে না, ওদের কাছে তো এমনি এনে যায়, আসলে তো আমরা তোমাদের সাথে আছি। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন, শোনো আমার বন্ধুর এই সাহাবীরা, তারা সুফাহা নয়, তারা মূর্খ নয়, বরং তোমরা যারা তাদের সাথে মিশে আবার মুশরিকদের সাথে মিশো, তোমরা হলো সবচেয়ে বড় মূর্খ, সবচেয়ে বড় নির্বোধ। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এজন্য কোরআনের কথা, হাদিসের কথা শুনতে হবে, মানতে হবে। আজকে এতগুলো গুণ আপনাদের সামনে বললাম, জুমার আলোচনার পরে বেরিয়ে গেলেন, এরপর আর কোনো খবর নাই, তাহলে এই আলোচনার কোনো ফায়দা হবে না। বরং মরার আগ পর্যন্ত এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। রেখে যদি চলতে পারেন, তাহলে রহমানের প্রকৃত বান্দা হিসেবে আল্লাহ নিজে আপনাকে ঘোষণা দিয়ে দিবেন বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সর্বশেষ
রহমানের প্রকৃত বান্দা যারা হবে তাদের সর্বশেষ গুণ হলো والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما রব্বুল আলামিনের প্রকৃত বান্দা যারা তাদের সর্বশেষ গুণ হলো ইয়াকুলুন, তারা আল্লাহর কাছে এভাবে দোয়া করবে। কিভাবে দোয়া করবে? রব্বানা, হে আমাদের রব, হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, আমাদের বিবিদেরকে, আমাদের সন্তানদেরকে আয় আল্লাহ কুররাত আয়ুন, আমাদের চোখের জন্য শীতলতাকারী বানায় দেন। সুবহান। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আয় আল্লাহ আমাকে আপনি মুত্তাকিদের ইমাম বানায় দেন। কাদের ইমাম? আরো জোরে বলতে হবে, কাদের ইমাম? মুত্তাকিদের ইমাম। আপনার বিবি যদি নামাজি হয়, আপনার সন্তান যদি নামাজি হয়, আপনার বিবি যদি মুত্তাকি হয়, আপনার সন্তানগুলো যদি মুত্তাকি হয়, তাহলে আপনি হলেন ঘরের কর্তা, আপনি হলেন ঘরের নেতা, আপনি হলেন ঘরের ইমাম, তাহলে আপনি হয়ে যাবেন মুত্তাকিদের ইমাম। এই দোয়াটা রহমানের বান্দারা করবে যে আল্লাহ আমার ঘরের যারা আছে সবাইরে মুত্তাকি বানায় দেন, আর ঘরের কর্তা হিসাবে আমি নিজে মুত্তাকিদের ইমাম হয়ে যাব। বলি সুবহানাল্লাহ। আর আমার ঘরের বিবি যদি বেপরদায় চলে, বিবির চরিত্র যদি ভালো না থাকে, মেয়েগুলোর চরিত্র যদি ভালো না থাকে, ছেলের চরিত্র যদি ভালো না থাকে, তারা হয়ে যাবে ফাসিক, তারা হয়ে যাবে জাহেল, তারা হয়ে যাবে বেআমল। তখন আমি আর মুত্তাকিদের ইমাম থাকবো না। আমি যদি নামাজি হই, আমি যদি মসজিদে 5 ওয়াক্ত নামাজও পড়ি, আমার বিবি বেনামাজি হওয়ার কারণে, সন্তান বেনামাজি হওয়ার কারণে, মেয়েরা বেপরদা হওয়ার কারণে আমি তখন মুত্তাকিদের ইমাম না হয়ে ফাসিকদের ইমাম হয়ে যাব। ঠিক কিনা বলে? এজন্য আল্লাহ তাআলা বলছেন আমার প্রকৃত বান্দা যারা হবে তারা তো সবসময় এই দোয়া করবে, আল্লাহ আমাকে মুত্তাকিদের ইমাম বানায় দেন। কারণ আমার বিবি, বাচ্চা, মেয়ে তারা যদি মুত্তাকি হয়ে যায়, আমি মুত্তাকিদের ইমাম, আমরা সবাই তখন মুত্তাকি হয়ে যাব, আমিও মুক্তি পেয়ে যাব, তারাও মুক্তি পেয়ে যাবে। এই জন্য এই দোয়াটা নিয়মিত করা। পারবো না ইনশাআল্লাহ? আরবিতে পারলে আরবিতে করবেন, না হলে বাংলাতে করবেন যে হে আল্লাহ আমার বিবি, বাচ্চা, ছেলে, মেয়ে আল্লাহ যারা আছে সবাইকে মুত্তাকি বানায়া দেন। ওরা যদি মুত্তাকি হয়ে যায় আপনি অটোমেটিকলি মুত্তাকিদের ইমাম, নেতা হয়ে যাবেন। কারণ প্রত্যেক পরিবারের যিনি কর্তা তিনি হলেন রাই। তিনি কি? রাই মানে জিম্মাদার। আরবিতে শব্দ আসছে রাই। আলা কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যে তোমাদের মধ্যে যারা এরকম ভাবে রাই আছে, জিম্মাদার আছে, তোমাদের জিম্মাদারের ভেতরে যে পরিবারের সদস্য আছে তারা যদি বেনামাজি হয়, তারা যদি বেপরদায় চলে, তাহলে এর ব্যাপারে ওই পরিবারের যিনি স্বামী হবেন, যিনি বড় ভাই হবেন, তিনি এই ব্যাপারে আল্লাহর কাছে পাকড়াও অস্বীকার। এজন্য আমার ভাইরা, নিজের মধ্যে, নিজের পরিবারের মধ্যে আমরা আজকের এই গুণাবলী আলোচনা করে আমরা উত্তম শ্রেষ্ঠ মুত্তাকি হওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলার যেই প্রকৃত বান্দা হওয়ার গুণাবলীগুলো আছে এগুলো আমাদের মধ্যে অর্জন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন। সর্বশেষ বিষয়গুলো আবার আপনাদেরকে একবারের জন্য শোনায় দেই। আল্লাহ তাআলার প্রকৃত বান্দা যারা হবে তাদের 1 নাম্বার গুণ হলো ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনের উপরে তারা নম্রভাবে চলবে। আজকের পর থেকে আমরা জমিনের উপরে কোনোদিন দম্ভ করে চলবো না। রাজি আছি তো ইনশাআল্লাহ? 2 নাম্বার হলো ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, মূর্খ ব্যক্তিরা, সমাজের অজ্ঞ ব্যক্তিরা যখন আমাদেরকে গালিগালাজ করবে, আমাদের সামনে দিয়ে বাজে কথা বলবে, আমাদের সামনে পেছনে বাজে কথা বলবে, তাদেরকে আমরা এড়িয়ে চলবো, তাদের সাথে সম্পর্ক রাখবো না। 3 নাম্বার আল্লাহ তাআলার প্রকৃত বান্দাদের গুণ হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাা ওয়া কিয়ামা, রাত্রি বেলায় সারা রাত ঘুমায় থাকলে চলবে না। কারণ মৃত্যুর পরে সর্বশেষ যে মারা যাবে ওই ব্যক্তিটাও 40,000 বছর কবরে থাকবে, এরকম রিওয়ায়াত আছে। যতদিনই থাকুক, কিন্তু এই দুনিয়াটা তো আমাদের ঘুমানোর জন্য না, ঘুমানোর জন্য কবর জগৎ পড়ে আছে, বহুকাল আমাদের থাকতে হবে। এই দুনিয়াটা আমাদেরকে রাত্রিবেলায় জেগে অল্প ঘুমাবো, রাত্রিবেলায় জেগে তাহাজ্জুদ করে রাতটাকে আমরা কাটিয়ে দেব। রহমানের বান্দার 4 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম, হে আল্লাহ জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচিয়ে দেন। এই দোয়া আমরা নিয়মিত করব। 5 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু, যখন রহমানের বান্দা কোনো দান করবে, দান করার ক্ষেত্রে সে অপচয় করবে না, মানে অপাত্রে সে দান করবে না, বরং ভালো ভালো জায়গায় মন খুলে সে দান করবে।
রহমানের বান্দার 6 নম্বর গুণ হলো লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার, আল্লাহর সাথে সে অন্য কাউকে শরীক করবে না, অন্য কারো ইবাদত করবে না, অন্য কাউকে ডাকবেও না। পারবো না ইনশাআল্লাহ? আমার ভাইরা, শিরকের ব্যাপারে আপনারা খুব সাবধান থাকবেন। আমাদের নামাজ যদি ছুটে যায়, রোজা ছুটে যায়, এগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবে। কিন্তু আমি যদি পূজার মধ্যে যাই, আমি যদি শিরকের আড্ডার মধ্যে যাই, আমি যদি আল্লাহর ইবাদত হই এবং কোনো মজলিসে যাই, তাহলে আমার ঈমানই থাকবে না। আর ঈমান না থাকলে আমার কোনো ইবাদত কবুল হবে কি? কিছুই কবুল হবে না। এজন্য রহমানের বান্দা যারা, তারা আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারে না। 7 নম্বর গুণ হলো ওয়ালা ইয়াকুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহ, আল্লাহ তাআলা যাদের নফসকে আমাদের জন্য হারাম করেছেন, স্বাধীন নিরপরাধ মানুষকে আমরা কখনো অন্যায়ভাবে হত্যা করব না। 8 নম্বর হলো ওয়ালা ইয়াজনুন, জিনা তো করবই না, জিনার ধারে কাছেও যাব না, অন্যায়ভাবে কারো উপর অপবাদ দেব না। 9 নম্বর হলো ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, জীবনে কোনোদিন মিথ্যা সাক্ষ্য দেব না। পারবো না ইনশাআল্লাহ? সকলে বলেন না ইনশাআল্লাহ? মিথ্যা সাক্ষ্যে আমার জীবন চলে যাবে, তারপর আমি মিথ্যা সাক্ষ্য দেব না। 10 নম্বর ওয়াইদা মাররু বিল্লাহি মাররু কিরামা, যখন দেখবো যে কোথাও অনর্থক ফাহেসা কাজ হচ্ছে, দুনিয়াবি কোনো কাজে আসে না, আখিরাতের কাজেও আসে না, এরকম বাজে কাজ যখন কেউ করবে, ওই কাজে তো আমি নিজে বসবোই না, ওইটার পাশ দিয়ে গেলে আস্তে করে সাইড কেটে আমি চলে যাব। 11 নম্বর হলো ওয়াল্লাযীনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম, যখন যেখানে যেভাবে আল্লাহর কোরআনের কথা হয়, কোরআনের তাফসীর হয়, কোরআনের আলোচনা হয়, এগুলো মনোযোগ দিয়ে শুনবো। আমার কানকে বন্ধ করে দেব না, আমার জবানকে বন্ধ করে দেব না, মনোযোগ দিয়ে শুনবো। সর্বশেষ হলো আল্লাহ তাআলার কাছে সারাটা জীবন এই দোয়াটা করে যাব, আল্লাহ আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন, আল্লাহ আমার তত্ত্বাবধানে যারা আছে, আমি যাদেরকে লালন পালন করি, যাদের ভরণ পোষণ আমি দেই, আল্লাহ যেই জিম্মাদারি আমাদেরকে দিয়েছেন, আমার অধীনস্থদেরকে আপনি মুত্তাকি বানায়া দেন। আমাদের অধীনস্থদেরকে আল্লাহ, আমার ছেলে মেয়েগুলোকে আমার চোখের শীতলতাকারী বানায়া দেন। সন্তানগুলো যদি আদবওয়ালা হয়, সন্তানগুলো যদি সমাজের মধ্যে সুনাম করে, সমাজের মধ্যে ভদ্র হয়, নম্র হয়, তাহলে ওই বাবার জন্য সম্মান সমাজের মধ্যে আছে না নাই? আর যদি সন্তান যদি বাজে হয়, ক্যারেক্টারলেস হয়, সন্তান যদি সমাজের মধ্যে চোর হয়, বাটপার হয়, ডাকাত হয়, তাহলে বাপ যদি নামাজি হয়, তারপর ওই বাপের সম্মান সব মাটির সাথে মিশে যায়। ঠিক কিনা বলেন? এজন্য আমরা নিজেরাও নিজেদের আমলকে ইসলাহ করব, আমাদের সন্তানদেরকেও তাকওয়া বা মুত্তাকি হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ যেন আমাদের পরিবার পরিজন, আমাদের পুরা সমাজকে, আমাদের পুরো দেশকে, পুরা মুসলিম উম্মাহকে আল্লাহ তাআলা যেন এরকম ভাবে পরিপূর্ণ কোরআনের উপর, পরিপূর্ণ সুন্নাহর উপর ওঠার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। সর্বশেষ আপনাদের কাছে একটা আবদার থাকবে। এই যে দেখেন, প্রতি জুমায় ফিলিস্তিনের জন্য আমরা দোয়া করি, মোনাজাত করি, আসলে আমাদের আমল ভালো না, আমরা আসলে তাদের জন্য কিছুই করতে পারছি না। এই জমানায় এসে একজন সালাহউদ্দিন আইয়ুবের খুব দরকার ছিল, যে একজন সালাহউদ্দিন আইয়ুবী বাইতুল মুকাদ্দাসকে স্বাধীন করেছিল খ্রিস্টান মিশনারিদের হাত থেকে। আজকে ফিলিস্তিনে, গাজাতে আমাদের মা বোনেরা, বাচ্চা বেশিরভাগ হলো বাচ্চাদেরকে তারা মেরে ফেলছে, কারণ আজকের সন্তান আগামীর ভবিষ্যৎ। যদি সন্তান না থাকে, তাহলে ভবিষ্যতে কোনো মানুষে ডাকবে না। তারা সমস্ত ছোট ছোট বাচ্চাদেরকে ধরে ধরে এরকম মেরে ফেলতেছে। আল্লাহ তাআলা আমাদের ফিলিস্তিনের ভাইদেরকে হেফাজত করুন। সকালে বলে আমিন। আমাদের যাওয়ার সামর্থ্য নাই, দানেরও সামর্থ্য যারা যেভাবে আছে সেভাবে করব। সর্বোপরি আমরা দোয়া করব পুরা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ তাআলা এক হওয়ার তৌফিক দান করুন। সকালে বলে আমিন। নিজেদের ভেতরের হিংসা, বিদ্বেষ, বুগজ, আদাওয়াত সব দূর করে দিয়ে নিজেরা পরস্পরে ভাই ভাই হয়ে চলবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।